পাঙ্গাস মাছের মাথাটা প্লেটে তুলে নিতে আমার শাশুড়ি মা এসে প্লেটটা ছুঁড়ে ফেলে দিলেন মেঝেতে। অনেক বিকট একটা শব্দ হয়ে ফ্লোরে পড়ে ভেঙে গেল কাচের প্লেটটা। প্লেটে থাকা ভাত, পাঙ্গাস মাছের তরকারি সব ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে রইল। আমি বরাবরই উচ্চ শব্দ সহ্য করতে পারি না, ভয় লাগে আমার। তাই প্লেটটা যখন উনি তুলে আছাড় দিতে উদ্যত হয়েছিল, তখনই আমি 2 হাত দিয়ে কান চেপে ধরে রেখেছিলাম। চোখ খুলে সামনে চেয়ারে বসে থাকা আমার চাচাতো ননদের দিকে তাকালাম। মুখ টিপে হেসেই চলছে সে। আমার শাশুড়ি এসে আমার চুলের মুঠি ধরে আমাকে খাবার টেবিল থেকে দাঁড় করালেন। প্রচন্ড ব্যথায় আমার চোখ থেকে পানি গড়িয়ে আমার শুকনো কপাল ভিজিয়ে তুলল। আমার শাশুড়ি বলতে শুরু করলেন, তোর মতো একটা রাস্তার মেয়েকে কোনোদিনই আমি বাড়ির বউ করতে চাইনি। নিজেকে আয়নায় একবার দেখছিস? কোথায় আমার নায়কের মতো ছেলে আর কোথায় তুই? কোন সাহসে মাছের মাথাটা প্লেটে নিলি তুই? তিনি এমন করে আমার চুলগুলো ধরেছিলেন যেন মনে হচ্ছিল এখনই মাথা থেকে সব চুল খুলে পড়বে। আমি প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছিলাম। আমার চাচাতো ননদ বসে বসে শুধু হেসে যাচ্ছিল। আমি কাঁদো কাঁদো সরে বললাম, মা, আপনার ছেলে পাঙ্গাস মাছটা আমার জন্য নিয়ে এসেছিল। এই বাড়িতে তো কেউই পাঙ্গাস মাছ খায় না। অনেক দিন ধরেই ফ্রিজে পড়েছিল মাছটা, তাই আমি ভেবেছি আজ ওটা রান্না করা দরকার। আপনি এশাকে জিজ্ঞেস করুন, আমি ওকে বলেছিলাম ও খাবে কিনা, ও মানা করেছে। কি বলো এশা, বলো মাকে। আমি বলিনি তোমাকে? বলেই অনুরোধের চাউনি নিয়ে তাকালাম এশার দিকে, কারণ আমি জানি সে হয়তো এখন মিথ্যাই বলবে। আমার ধারণাকে সত্য প্রমাণ করে দিয়ে এশা মিথ্যাই বলল। বড় আম্মু, ভাবি মিথ্যা বলছে। সে আমাকে জিজ্ঞেস করেনি, দেখছো না কতক্ষণ ধরে বসে আছি? ভাবি আমি একবার আমাকে খাওয়ার কথা বলেনি। আমি তো ভেবেছিলাম মাছের মাথাটা আমি খাবো। একটা ইনোসেন্ট ফেস রেখে অকপটে মিথ্যাগুলো বলে গেল এশা। অবশ্য সত্য বলে বিশেষ কোনো লাভ হতো না। এই বাড়িতে পাঙ্গাস মাছ কেউই খায় না, তবে এখন খাওয়ার অনেক লোকই বের হবে, কারণ মাছটা আমি খেয়েছি। আগুনে ঘি ঢালার ইচ্ছা এশা আবারও বলে উঠল, দেখেছো বড় আম্মু কিভাবে ভাইয়ার টাকাগুলো নষ্ট করছে এসব মাছ খাওয়ার আবদার করে? কেন, বাসায় যা রান্না হয় সেটা খেতে সমস্যা কোথায়? সমস্যা হবে না, ও তো জমিদারের বাচ্চা, ওর বাপ দাদা জমিদারি রেখে গিয়েছে না আমাদের বাড়িতে। জমিদার ও শোল করে দিয়েছে এই এতিমের বাচ্চা। কর্কশ কণ্ঠে কথাগুলো বললেন আমার শাশুড়ি। অবশ্য ভুল কিছু বলেনি তিনি। আমি তো আসলে ইতিম। ও, নিজের পরিচয় দিতে ভুলে গিয়েছি। আমি নীরা, বাবা মায়ের ছোট মেয়ে। আমার বাবা ছিলেন অনেক বড় একজন বিজনেসম্যান। আমার জন্ম সোনার চামচ মুখে দিয়ে হয়েছিল, তবে সুখ বেশি দিন আমার কপালে টিকেনি। ছোটবেলায় এক কার অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়েছি আমি। এ কারণে সুযোগ পেলে আমার শাশুড়ি আমাকে মনে করিয়ে দেয় আমি এতিম। আমার বড় বোন আছে। বাবা মা যখন মারা যায় তখন আমার পড়াশোনা অলরেডি শেষ, তবে সে আমার দায়িত্ব নিতে চায়নি, কারণ সে নিজের বাকি জীবনটা বিদেশে কাটাতে চেয়েছিল। এরকম অবস্থায় আমার দায়িত্ব নেওয়া তার জন্য সম্ভব ছিল না। আমার শেষ ঠিকানা হয় আমার মামা বা মামির বাসায়। মামা বোনের মেয়ে হিসেবে আদর কেলেও মামি 2 চোখে সহ্য করতে পারতেন না আমাকে। তিনি যতটা কষ্ট আর অত্যাচার আমার ক্ষেত্রে করেছে, তা যেন আমার শত্রুর সাথেও না হয়। আমার মামি ঘোর বিরোধী ছিলেন আমার লেখাপড়ার। আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। তো গল্পটার সাথে তো আমার রান্না বান্নার আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর ভিডিওটা কেমন লাগলো তা বলে যাবেন। আর দ্বিতীয় পর্বের গল্পটা শুনতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।